আমাদের আজকের বিষয় হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা, নতুন কি বললেন কুগেলম্যান। কুগেলম্যানের লেখা নিশ্চয়ই আপনি দেখছেন। তিনি ফরেন পলিসিতে লিখছেন সেখানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার একটা বিশ্লেষণ দিয়েছেন। আপনার কাছ থেকে যদি একটু শুনি, দর্শকদের একটু শুনতে পারি। প্রথমত 15 তারিখে এটা ছাপা হয়েছিল ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফের মধ্যে এটা ছাপা হয়েছিল। তো এইখানে কুগেলম্যানে মনে হয় কত তাড়াহুড়া ছিল, মানে কোথাও যাওয়া আসার তাড়াহুড়া ছিল, এই জন্য তাড়াহুড়া করে একটা লেখা দরকার দিতেই হবে, এর জন্য দিয়েছে। এবং সেখানে তিনি বেশ কয়েকটা প্রসঙ্গ উঠেছেন, শুধুমাত্র শেখ হাসিনা যে তা না, শেখ হাসিনা, তারপর পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনিরের টার্কি সফর, তারপরে ভারতের ইনফ্লেশন রেট বেড়ে যাওয়া নিয়ে উনি। তো ওনার এই যে দায়সারা গোছের একটা লেখা আমার কাছে মনে হচ্ছে এর লেখাকে এখন আর অত গুরুত্ব দেওয়ার কিছু নাই। যদি কোনো ইয়েতে আমার মনে হয় এরপরে থেকে এটা দেখা উচিত, কারণ আমি যা দেখলাম তিনি তার হালকা মন্তব্য, এর আগেও উনি সমস্তই হালকাই কথাবার্তা, বাংলাদেশে উনি জঙ্গি অভ্যুত্থানের পক্ষে কথা বলছেন, জামাতের পক্ষে কথা বলছেন ওনার এবং উনি যেটা মেইন আমাদেরকে করছেন, তিনি যেটা বলতে চেয়েছিলেন যে বাংলাদেশে আমেরিকার পলিসি এখন আর সেই আগের মতো সমালোচনার পলিসি নাই, বাংলাদেশের সাথে আমেরিকা এখন কি হলো অংশীদারের ভিত্তিতে কাজ করতেছে, এটা হলো বাংলাদেশের সাথে অংশীদার মনে করতেছে, এরকম একটা কিছু বলছেন। কিন্তু আমরা গত 5 মাসে বা 7 মাসে বা 2 বছরে কি অংশীদার সেটা আমি জানি না, বাংলাদেশকে দখল করা ছাড়া। এটাকে অংশীদার বলে কিনা জানি না, নাকি নতুন প্রভুর আধিপত্য বা রাজ্য বিজয়ের মতো, সেটাকে উনি বলছেন অংশীদারিত্বের দৃষ্টিতে দেখতেছে। আগে বাংলাদেশের সমালোচনা করতে, এখন অংশীদারের ভিত্তিতে কাজ করতে। তো তিনি আগে যেভাবে বলেছিলেন যে আওয়ামী লীগের যে ইয়েটা হচ্ছে সেটা হলো একটা পিপলস রেভলিউশন, যেটার সাথে আমি তখনও দ্বিমত হয়েছি, যে লোকটার ব্যাখ্যাগুলো সামটাইমস সে একটু ইয়েতে থাকে, বাট তার একটা জায়গাতে সে যে আমেরিকান ইন্টারেস্ট, আমেরিকা নিয়ে, আমেরিকার স্বার্থ, আমেরিকা কি, আমেরিকা যা করে সবই ভালো করে। আমেরিকা হলো বাংলাদেশের যে বাংলাদেশে এরকম একটা কঠিন অবস্থাতে ফেলে দিয়েছে, যে গার্মেন্টস সেক্টর এটা কঠিন অবস্থাতে ফেলে দিয়েছে, তারপর নাকি আমেরিকা বাংলাদেশের এখন বাংলাদেশকে সহযোগী শক্তি হিসেবে দেখতে চায়, এরকম তার মতামত। তো এইখানেও কিন্তু একই রকম তার টোটাল ফাইন্ডিংস এর মধ্যে আমি কোনো নতুন কিছু, আমার মনে হয় আপনার দর্শকদের সুবিধার্থে, কেউ যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় সেটা সুবিধার্থে বলে উনি রয়টার্স কি বলছেন সেগুলো লিখছেন, যেমন আমি বলতেছি বলি আপনাদের, আমি একটু অনুবাদ করে দিই, তাহলে আপনার দর্শকরা বুঝতে পারবে যে কুগেলম্যান আসলে ডুগেলম্যান হয়ে গেছে। কুগেলম্যান আর কুগেলম্যান না, ওটা হলো ফরেন পলিসি সাউথ এশিয়া ব্রিফ লেখেন, কি লেখেন না লেখেন উনি নিজে ফাউলম্যান বলতে পারেন, ফাউলম্যান, কুগেলম্যান ফাউলম্যান হয়ে গেছে। না না, সেটা একেবারে আপনার প্রতিষ্ঠান থেকে এইভাবে বলেন না প্লিজ, কাউকে। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে কাউকে নিয়ে মন্তব্য করেন, কিন্তু বাইরের কাউকে। দক্ষিণ এশিয়া নিয়ে তিনি একটা লেখা দিলেন, কিন্তু এত দুর্বল হলো আমার কাছে। হ্যাঁ, দেখা যাক আরো তো সময় আছে, ভবিষ্যতে উনি আরো কি লেখেন এটা দেখা যাবে। যেখানে উনি 3টা বিষয় উঠেছেন, 3টা বিষয়, সেটা হলো, আচ্ছা এখন আসি ওনার প্রারম্ভিক রচনাটা, এটা যদি গরুর রচনা ধরেন সেই হিসাবে কুগেলম্যান তার যে পরিচয়ের সাথে উনি করেন নাই, মানে পরিচয় অনুসারে ওনার লেখাটা আমার কাছে মনে হয় নাই, একেবারে সিম্পল এবং সাদামাটা ধরনের। আসেন আমরা একটা অনুবাদ করি, আপনার দর্শকদেরকে শোনাই। হেডলাইনটা এরকম যে উইল হাসিনা রিটার্ন টু বাংলাদেশ? কোশ্চেন। The former Prime Minister set a timeline for our homecoming despite the threat of arrest. গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও তিনি নিজের দেশে ফেরার জন্য একটা টাইমলাইন, একটা সময়সীমা ঠিক করেছেন। এবং তিনি যেটা বলছেন, হাসিনা থ্রেটেন্স হোমকামিং, হাসিনা দেশে আসার জন্য হুমকি দিচ্ছে। মানে এর কথাটার মধ্যে গিয়ে হাসিনা থ্রেটেন্স হোমকামিং, আরে এটা কেমন কথা হলো? মানে হাসিনা তার দেশে আসবে, এখানে সে থ্রেট করার গিয়েছে, সে চ্যালেঞ্জ করেছে, এটা বলতে পারেন। কিন্তু থ্রেট শব্দটা ইউজ করে টোটালি নেগেটিভ, এবং তার মতো একজন বিশ্লেষকের কাছ থেকে এটা আশা করা যায় না। যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা বলতে পারতেন। যাই হোক, লেখাটার মধ্যে আসি। ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা told Reuters last week that she plans to return to Bangladesh in December along with other Awami League party leaders and voluntarily present herself in a court. তিনি বলছেন, শেখ হাসিনা, যেটা রয়টার্স ছাপাচ্ছে, যে তিনি রয়টার্সকে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসার প্ল্যান করতেছেন, এবং তার পার্টি নেতাদেরকে সাথে নিয়ে, এবং তিনি স্বেচ্ছাবৃত্তিকে আত্মসমর্পণ করবেন। তারপরে she has been in India since August 2024 when her government was ousted. তিনি 24 আগস্ট থেকে আগস্ট 2024 থেকে তিনি তার দেশে ক্ষমতাচ্যুত হওয়ার পরে তিনি সেখানে ভারতে অবস্থান করতেছেন। নাথিং নিউ। লাস্ট নাম্বার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল sentenced Sheikh Hasina to death in absentia for crimes against humanity in connection with the crackdown on protesters, charges that she rejects as politically motivated.
তাও পুরোনো জিনিস তিনি বলছেন গত নভেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়ের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার জন্য। সেটা কেমনি হয়েছে, সেটা হলো বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউন মানে দমন পীড়ন চালানোর জন্য, এবং তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। According to the United Nations, সেই পুরোনো গীত, according to United Nations, Hasina security forces used massive force against demonstrators, resulting in as many as 1400. আবার জাতিসংঘকে সাক্ষী মানছেন উনি, এবং হাসিনার নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের উপরে ম্যাসিভ ব্যাপক শক্তি প্রয়োগ করে এবং সেখান থেকে 1400 মানুষ মারা গেছে। জাতিসংঘকে সাক্ষী মানছে, জাতিসংঘ কিন্তু নিজেও কিন্তু 1400 হিসাব দিতে পারেনি, এখনো তারা সাক্ষী মেনে যাচ্ছে এটাকে। কোর্ট, they must arrest me on my return, they may even kill me, they may arrest me and they may, শেখ হাসিনার ওই কোটেশন রয়টার্সে ছাপা হয়েছে, আমি দেশে গেলে তারা আমার গ্রেপ্তার করে তারা মেরেও ফেলতে পারে। কোর্ট, still I have to go, if death comes I want to come to on my own soil. তারপরও আমি দেশে যেতে চাই, যদি মৃত্যু আসে তাও আমি আমার জন্মভূমিতে থাকতে চাই। তারপরে উনি বলছেন হাসিনা previously said she would return to Bangladesh sometime this year. হাসিনা এর আগে বলছিলেন তিনি এই বছরে কোনো এক সময় এই বাংলাদেশে আসবেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট শি হ্যাজ গিভেন এ স্পেসিফিক টাইম, কিন্তু প্রথমবার তিনি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়েছেন। দেয়ার আর এ ফিউ পসিবল রিজনস অন, এটার কিছু কারণ থাকতে পারে, কি সম্ভাব্য কিছু কারণ থাকতে। ওয়ান ইজ অ্যান expectation that her political fortunes have improved since a new government took office in February led by the Bangladesh Nationalist Party and Prime Minister Tariq Rahman. কেউ কেউ এটা মানে আশার কথা বলতে পারেন, যে আশার আলো দেখতে পারেন যে শেখ তারেক রহমান এবং বিএনপির ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসার পরে তার মানে ভবিষ্যৎ, মানে রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা হলেও উন্নতি হয়েছে, ভবিষ্যতের কিছু হলেও উন্নতি দেখা যাচ্ছে, আশার আলো দেখতে পাচ্ছেন শেখ হাসিনা, রাজনৈতিক আশার আলো, এটা বলছে। মানে এখানে বিএনপি এবং তারেক রহমানকে মানে একটু খোঁচাই মেরেছেন যে বিএনপি এবং তারেক রহমান ক্ষমতা আসার কারণে শেখ হাসিনা আসার পথ সুগম হইল আর কি, এদেরকে খোঁচাক মারছেন যে তারা নির্বাচিত হন, মানে জামাত নির্বাচিত হইলে আসতে পারতো না, এটা ইঙ্গিত আর কি তার। আমি যা আপনারা বলছি যে সবসময় লোকটা প্রো জামাত, প্রো একটা ইয়ে থাকে, এবং জঙ্গিদেরকে সে জঙ্গি বলবে না, আবার যখন বাংলাদেশে কোনো ইয়ে হবে মানে ম্যাসাকার হবে তখন কিন্তু আবার চিল্লানো শুরু করে। However, the Aওয়ামী লীগ and BNP are bitter rivals. আওয়ামী লীগ এবং বিএনপি খুব প্রচন্ড একে অপরের বিরোধী, মানে প্রতিপক্ষ। And Hasina's political feud with the late Khaleda Zia, the long-time BNP leader and Rahman's mother, dominated Bangladesh politics for decades. শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া বিএনপির দীর্ঘদিনের নেতা এবং তারেক রহমানের মা, তিনি বাংলাদেশের পলিটিক্সে দশকের পর দশক মানে ডমিনেট করে গেছেন, মানে প্রভাব বিস্তার করে গেছেন, which is true, তিনি তো নেত্রী ছিলেন। However, the interim government that led the country from August 2024 until February took an especially hostile position towards the আওয়ামী লীগ। যাই হোক, ইন্টারিম গভর্নমেন্টটা যেটা অগাস্টে 2024 পর্যন্ত 24-এ ক্ষমতা এসেছিল, যারা ফেব্রুয়ারিতে এই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ব্যাপক হোস্টাইল মানে শত্রুতামূলক আচরণ অবস্থান নেয়। অ্যাপয়েন্টেড লিডার মোহাম্মদ ইউনুস ওয়াজ হেটেড বাই হাসিনা অ্যান্ড টু অফেন ফিউডেড। ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বাংলাদেশের নিযুক্ত নেতা মোহাম্মদ ইউনুসকে হাসিনা অপছন্দ করতেন এবং তারা একে অপরের প্রচন্ড বিরোধী ছিলেন। ইট ব্যান্ড দ্য পার্টি ফ্রম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড টার্গেটেড প্রো হাসিনা মিডিয়া আউটলেটস। এইটা কি বলে, হাসিনার দলের রাজনৈতিক, ইট ব্যান্ড দ্য পার্টি ফ্রম, এটা শেখ হাসিনার দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে এবং শেখ হাসিনা সমর্থন করে এরকম শেখ হাসিনা মিডিয়া আউটলেটগুলোকে টার্গেট করে। হাসিনা এটা এমন একটা কথা লিখলো, সেটা হলো ওই যে মানে প্রথম আলো হলো শেখ হাসিনার নাকি মিডিয়া আউটলেট, মানে শেখ হাসিনাকে পছন্দ করে, সে তার কথা, কারণ মিডিয়া আউটলেটে ইয়ে হয়েছে, আক্রান্ত হয়েছে শুধু প্রথম আলো, তাই না? এখন সে প্রথম আলোকে, মানে তার তথ্যেরও কত ত্রুটি আছে আর কি। প্রথম আলো হলো প্রো হাসিনা, এটা এতদিনে তার আবিষ্কার হয়েছে। যে লোকের যে পত্রিকার সম্পাদক ইন্টারভিউ দিয়ে বলে যে এটা কোনো ইয়ে না, মানে তার সে আন্দোলনের পক্ষে ছিল, আন্দোলনে সে ঘি ঢালছে, এটা সে বলে। হাসিনার সেন্টেন্স ওয়াজ হ্যান্ডেড ডাউন ডিউরিং দি ইন্টারিম গভর্নমেন্ট। হাসিনার যে বিচারের যে রায়টা আছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের শাসনামলে। সিন্স হাসিনা's announcement of
of Hasina's announcement. Of course, BNP officials have said they would welcome her return so that she could face it. BNP নেতারা তার এই আগমনকে স্বাগত জানিয়েছেন, তাকে বিচারের মুখোমুখি হওয়ার, দেশে বিরোধী বিচারের মুখোমুখি হওয়ার জন্য। এটা আমি জানি না কোথেকে আবিষ্কার করছেন। স্বাগত শুধুমাত্র ওনাকে স্বাগত বোধ হয় যে রাম ছাগল একটা আছে না উপদেশটা, ওটা ছাড়া তার কেউ স্বাগত জানেনি। না, বলছে আসলেই গ্রেপ্তার হবে, আসলেই হবে, আসলে ওটা হুমকি দামকির উপরে রাখছে। আর হ্যাঁ লিখতেছে হইলো কি, আমি বলছি যে আসলে গুগলম্যান আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে উনি যেটা বলছেন, the government had previously said little about her or আমেরিকার ব্যাপারে সরকারের আগে তেমন কোনো কথাবার্তা বলেনি, এখন তাকে স্বাগত জানিয়েছে নাকি সরকার, এই জন্য বিএনপি অফিসিয়াল অনেক স্বাগত জানিয়েছে। বাট in a perhaps telling aside on Tuesday, ইনফরমেশন হয়েছে সে যে অ্যাডভাইজার অমুক রাম ছাগল সাজেস্টেড দ্যাট দ্য কোর্ট কুড স্টিল রিভিউ দ্য অর্ডার, এবং কোর্ট নাকি এই রায় নাকি রিভিউ করবে, এরকম কথা নাকি বলছে। আপনি কোথাও শুনছেন এরকম কথা? কোর্ট রিভিউ করবেন? ও বলছে যে ওনার স্বাগত, উনি এসে বিচার ব্যবস্থা না কোর্টের মতো করে চলবে, তো ওনার বিচার চলবে এবং তাকে সমস্ত সুযোগ সুবিধা এগুলো বলছে। কিন্তু উনি বলছেন কোর্ট রিভিউ করবে ভার্ডিক্ট নাকি বলছে। কিন্তু উনি অ্যাপিল করলে কোর্টের অ্যাপিল বিচার হবে কি, রিভিউ করার, রিভিউ তো হলো রায় বিরোধী রিভিউর ব্যাপার, এবং এটা কোনোদিন ওই উপদেষ্টা ছাগল উপদেষ্টা বলে নাই। সো আমি পর্যন্ত দুইটা মিস ইনফরমেশন তার এর মধ্যে পেলাম। হাসিনা may also hope to bolster her party's future prospects by playing the role of martyr. এখানে এসে বলছেন, এবং দেখেন কত নেগেটিভ ভাবে বলছেন যে শেখ হাসিনা তার এই ঘোষণার মধ্যে দিয়ে তিনি শহীদি তকমা নিয়ে একটা প্লে করতে যাচ্ছেন, যে যদি তকমা তার পার্টির ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরে তিনি শহীদ হবেন, এরকম একটা তকমা দিয়ে উনি আসতেছেন। সার্ভিং টাইম ইন প্রিজন, gaining sympathy from the public and galvanizing what remains of her political base. তিনি যেটা বলছেন মার্ডারের একটা শহীদি তকমা দেবেন, সেটা কিভাবে, প্রিজনে কারাগারে আটক থেকে তারপর জনগণের সিম্প্যাথি, জনগণ তার প্রতি হবে, সিম্প্যাথাইজড হবে, মানে কি হলো করুণা করবে তাকে, অ্যান্ড গ্যালভানাইজিং হোয়াট রিমেন্স অফ আওয়ার পলিটিক্যাল, এবং ওটার মধ্যে দিয়ে তুমি বের করবেন যে তার কোনো পলিটিক্যাল বেজ আদৌ রয়েছে কিনা। গ্যালভানাইজিং হোয়াট রিমেন্স মানে কি আর আছে তার পার্টির, মানে নাই কিছু আর কি, এটা এখন খুঁজতে তার জীবন কাটবে জেলখানাতে। শি মাইট সিম্বলিক্যালি লিঙ্ক হার হোম কামিং টু December 16। এখানে কিন্তু যে তথ্যটা মানে এটা আমি অনেক আগে দিচ্ছি, আমি আমার সাইফুল স্টুডিওতে বলছিলাম যে উনি 16 ডিসেম্বর আসতেছেন খুব সম্ভবত, এটা কনফার্ম না হলে এটাই সম্ভাব্য ডেট, এটা আমি দিয়েছিলাম। সেটাকে উনি বলছেন যে তিনি হয়তো 16 ডিসেম্বরকে, যেটা আমরা বলছি সেটা আমাদের মতো একটা ছোটখাটো লেখক বা সাংবাদিক বা সাবেক সাংবাদিক বলছে, উনি এত বিখ্যাত সাউথ এশিয়াতে ব্রিফে লেখেন গুগলম্যান, তিনি এখন এটা বলছেন দি ন্যাশনাল হলিডে দ্যাট মাস্ট বাংলাদেশের ভিক্টরি 1971, যে ওইটা ন্যাশনাল হলিডে, বাংলাদেশের বিজয় দিবস এটা পালিত হয় ওই দিন। হাসিনা মাইট ফিল প্রেশার টু রিটার্ন হোম ফ্রম ইন্ডিয়া, এটা একটা নতুন জিনিস যে ইন্ডিয়া তাকে চাপ দিয়েছে। আমরা যতটুকু জেনেছি উনি ইন্ডিয়ার চাপ দিচ্ছেন, এখন এই বলছে ইন্ডিয়া নাকি প্রেশার দেয়, ইন্ডিয়া যে প্রেশার দেয় জয়সল এসব তাকে ডিফেন্ড করে এসব কথা বলে, কিন্তু সে বলছে হাসিনা মাইট ফিল প্রেশার টু রিটার্ন হোম ফ্রম ইন্ডিয়া থেকে এটা প্রেশার, একটা প্রচার আছে, কিন্তু সেই অপপ্রচারটা কিন্তু পিক করছে। হুইচ আর সিগনাল ডিজায়ার টু প্যাচ আপ টাইজ উইথ, যেটা ইন্ডিয়া নাকি সিগনাল দিয়েছে যে হাসিনা ফিরে গেলে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করছে, এই জন্য হাসিনাকে চাপ দিচ্ছে যে চলে যাও, তাইলে আমাদের সম্পর্ক ভালো হয়। Still on Tuesday, Indian authorities said New Delhi had not changed its, তারপরও ইন্ডিয়ান অথরিটি মানে ইন্ডিয়ার মধ্যে জোর জবরদস্তি করে বলতেছে আর কি, যে ইন্ডিয়ান অথরিটি say New Delhi had not changed its stance on her self-exile. ইন্ডিয়া তার এই যে স্বেচ্ছা নির্বাসিত অবস্থান থেকে ইন্ডিয়ার মনোভাবের চেঞ্জ হয় না, এটা বলছেন ইন্ডিয়ান অথরিটি, মানে জয়সলের এটা, which is জয়সলের বক্তব্যটাকে উনি মিস ইন্টারপ্রেট করতেছেন, which is a major source of tension in bilateral relations, যেটা উনি বলেন যে শেখ হাসিনার বাংলাদেশ অবস্থানটা যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা, which is true, এটা নতুন কোনো কথা না। If Hasina does return, the government would want to minimize political instability. এখন যদি সেখানে যদি ফেরত আসেন সরকার, কিভাবে সরকার রাজনৈতিক অস্থিতিশীলতাকে মিনিমাইজ করার চেষ্টা, এটাকে মিনিমাইজ করবে, মানে এটা কমিয়ে আনার চেষ্টা করবেন। ইট অলরেডি ফেসেস পলিসি চ্যালেঞ্জেস অ্যান্ড হ্যাজ লিটল ইন্টারেস্ট ইন ফ্রেশ পলিটিক্যাল ক্রাইসিস। বিএনপির এখন নতুন পলিটিক্যাল ক্রাইসিস কোনো আগ্রহ নাই, এবং তারা এখন ব্যস্ত হলো নীতি পরিবর্তনের দিকে দিয়ে কাজ করার জন্য। কে ক্ষমতা থাকলে তার রাজনৈতিক ইয়েতে ক্রাইসিস কে পছন্দ করে, মানে কি নতুন কথা কি আমি চাই না, মানে রাজনৈতিক কোনো দলই তো কোনো ক্ষমতায় গেলে সে রাজনৈতিক ক্রাইসিস চাইবে না, বাট ইট উইল অলসো নিড
টু বি মাইন্ডফুল অফ অ্যান্টি হাসিনা সেন্টিমেন্ট। এখন সবাই মনে রাখতে হবে এটা কিন্তু অ্যান্টি। এর আগে বলছে যে ওনার পার্টির আসলে কোনো বেস্টেজ আছে কি না এটা নিয়ে উনি টিটকারি করছেন, যা থাকবে সেটা নিয়ে উনি গ্যালভানাইজ করবেন, উনি খোঁজ খবর নেবেন, এটারে জোড়াতালি দেওয়ার চেষ্টা করবেন, এটা বলছেন। আর এখানে এসে বলতেছেন তিনি বলছেন যে কি ঢাকা কি বলে, সরি এই জন্য আসলে টাকাতে নাই, আপনার দিকে তাকাতে গিয়ে ঝামেলা পাকাই গেল। Okay, remains strong among young people. But it will also need to be mindful of anti-Hasina sentiment, which remains strong among young people. এখন স্বীকার করতেছে এতক্ষণ হাসিনা কিছুই না, হাসিনা পোকামাকড়, হাসিনার এই তার সামান্য তার বেস্টেজ আছে কিনা এই সমর্থন করে এখন বলতেছে সরকারকে মনে রাখতে হবে যে অ্যান্টি হাসিনা সেন্টিমেন্ট কিন্তু আছে। হ্যাঁ, এইটার ব্যাপারে মাইন্ডফুল, মনোযোগী হইতে হবে। এই হাসিনার ব্যাপারে সেন্টিমেন্টটা রিমেইন স্ট্রং এবং ইয়াং পিপল, যুবক লোকদের যুবতীদের মধ্যে অনেক স্ট্রং হাসিনার ব্যাপার, হাসিনা সেন্টিমেন্টটা। অ্যান্ড দ্য কি অপোজিশন পার্টিস, দ্য ইসলামিস্ট ন্যাশনালিস্ট পার্টিস লেড বাই আচ্ছা সরি, আমি মিস ইন্টারপ্রেট করছি, বাট ইট উইল অলসো নিড টু বি মাইন্ডফুল অফ অ্যান্টি হাসিনা সেন্টিমেন্ট। সরি, আমি টোটালি এটা মিস ইন্টারপ্রেট করছি, আমি অ্যান্টি শব্দটা দেখি নাই। হাসিনা বিরোধী সেন্টিমেন্টের কথা বলছে, যে মনোযোগী হতে হবে, কারণ এখনো নাকি যুবক শ্রেণীদের মধ্যে হাসিনা বিরোধী মনোযোগ খুব স্ট্রং, বিশেষ করে জামাতে ইসলামী এবং ন্যাশনালিস্ট পার্টির মধ্যে যারা প্রোটেস্ট লিডার ছিল তাদের মধ্যে খুব স্ট্রং আছে। সো এটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করতে পারে। এটা সরি, আমি মিস ইন্টারপ্রেট করছি। আমি অ্যান্টি শব্দটা দেখি না, ওই চোখ সরাই ফেলছিলাম, দেখতে ভুলে গেছি। দ্যাট মিনস হাসিনা অ্যান্ড আদার আওয়ামী লীগ লিডার্স উড লাইকলি ফেস ইমিডিয়েট অ্যারেস্ট। তার মানে আওয়ামী লীগ এবং অন্যান্য নেতারা লাইকলি কেন, তার তো অ্যারেস্টে হবে, এটা তো তার বলছে লাইকলি টু ফেস। However, Dhaka would be tested, particularly in a scenario in which supporters took to the streets to celebrate her return and clashed with anti-Hasina partisans. যা হোক, ঢাকা এখন পরীক্ষার মুখে পড়েছে যে এমন একটা সিনারি হতে পারে যেখানে তার প্রত্যাবর্তনের সময় তার সাপোর্টাররা রাস্তায় নেমে সেলিব্রেট করতে পারে এবং হাসিনা বিরোধী যে আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে। হাসিনার ইন্টেনশনস আর মেজর আননোন। এছাড়া হাসিনার আসল মানে ফিরে আসার আসলটা এখনো জানা যাচ্ছে না, মেজর কথা জানা যাচ্ছে না, তার ইন্টেনশন গুলা কি, তার মানে আসল ইন্টেনশন কি বোঝা যাচ্ছে না। দো শি মাইট হোপ the BNP government provides a better environment for potential comeback. যা হোক, তিনি আশাই করতে পারেন বিএনপি সরকার তাকে একটা ভালো পরিবেশ দিবে যেন তিনি আসতে পারেন, সম্ভাব্য যে আশা দিয়েছে সে সময় একটা ভালো পরিবেশ দিবে আমেরিকা। She may simply want to, এখানে আসেন, এই দেখেন তার উইশ, এতক্ষণ পর তার উইশটা বেরোচ্ছে। She may simply want to come back home to retire. তিনি শুধুমাত্র সাধারণভাবে দেশে অবসর জীবন যাপন করার জন্য আসতেছেন। Something her son has previously said, যেটা তার সন্তান নাকি আগে বলছে। তার সন্তান কি দেশে এসে অবসর যাপন করার কথা বলছে? উনি বলছে অন্য প্রেক্ষাপটে কথা। But Dhaka's perspective that might be প্রেফারেবল। ঢাকার মানে বর্তমান সরকারের এটাই প্রেফারেবল যে শেখ হাসিনা এসে অবসর জীবনযাপন করেন, উইশফুল থিঙ্কিং। সো এই টোটালটার মধ্যে একটা জিনিস আপনি দেখছেন, অজস্র তথ্য বিভ্রাট আছে, অজস্র ভিন্ন ব্যাখ্যা আছে, এবং ইনি আশাই করতেছেন যে শেখ হাসিনা এসে বাংলাদেশে রিটায়ারমেন্ট করবে এবং তার ছেলে নাকি এটা বলেছে। এখানেও মিস ইন্টারপ্রিটেশন, তার ছেলে কিন্তু সরাসরি কথা এটা বলে নাই। থ্যাংক ইউ। উনি তো সব মানে বললেন, মানে বোঝা গেল আমাদের দর্শকরা বলতেছেন উনি নাকি পেইড এজেন্ট। এই পেইড এজেন্টের মতো উনি মন্তব্য করেছেন, ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। ইউনুস এবং হিলারি ক্লিন্টনের মধ্যে উনি সম্পর্ক করে তুলেছেন, এই জন্য উনি জামাতের পেইড এজেন্ট, ইউনুসের পেইড এজেন্ট। যাক, উনি ওনার মতো করে একটা বিশ্লেষণ আমরা আসলে দর্শকদের জানানো উচিত ছিল। কিন্তু কুগলম্যান সঠিক তথ্য উদয়, বাংলাদেশের সঠিক তথ্য উদয় ওনার কাছে নাই, আর থাকলেও তিনি বোধহয় এটাকে বাইপাস কইরা নিজের মতো কইরা একটা মন করা একটা গল্প তুলে ধরছেন, নামের সাথে যাচ্ছিল না কি, এই জন্য একদম। দর্শকরা এনে কি বলছেন, দর্শকদের একটু কথা শুনি, তারপরে আমরা অন্য একটা প্রসঙ্গে যাবো। কুগলম্যানের বক্তব্য আমরা শুনলাম, অনেকে অনেক কথা বলছেন। টুকু সাহেবের কথা, টুকু সাহেবের কথা পাই নাই, কথা বলবে অনেক পরে। তারপরে একজন লিখছেন, আইনমন্ত্রী বলেছেন তাদের আত্মসমর্পণ করতে দেওয়া যাবে না, এই বিষয়ে কিছু বলেন সাইফুল ভাই। কিন্তু কোথায় বলছেন এটা আপনি বলার পরে আমি খুঁজতেছিলাম, আমি আইনমন্ত্রীর বক্তব্যটা দেখার চেষ্টা করতেছিলাম। আর পরে হচ্ছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, এটা তো দেখলামই।
বিএনপি ও জামাত রাজনৈতিক শক্তিধর, আপনি কি মনে করেন শেখ হাসিনা ফিরলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে? আচ্ছা, প্রশ্ন করবেন কি নাম উনার জানি, কি কঠিন নাম। আচ্ছা, মন্ত্রী, বিএনপির এক মন্ত্রীটুকু বলেছেন যে সমাজের মধ্যে যারা আওয়ামী লীগ করে তারা নাকি সমাজের নিকৃষ্ট মানুষ। এটা কোথায় বলছেন? এটা একটা কার্ড, ফটো কার্ড বেরোয়েছে, কিন্তু ফটো কার্ডে তো ট্রাস্ট করা যায় না, তাই না? নিশ্চিত আসবে এই বেটা বাংলাদেশ বিরোধীদের পেড এজেন্ট একেবারেই। এই কেমিস্ট্রিকে লিখছেন। আর বেস্ট কালেকশন লিখছেন এই যে কোগেলম্যান ইউনুসকে হিলারির সাথে যোগাযোগের মাধ্যমে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছিল। এই দালালকে তো আমরা গুরুত্ব দিচ্ছি না, যে দালালি করে এটা তো জানতে হবে, কারণ এটা তো ভুয়া মেসেজ দিয়ে এটা জানাইতে হবে না। আচ্ছা, তারপর স্বাস্থ্য সংগ্রামের জন্য প্রস্তুত হন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এইবারের সংগ্রাম, পাখি বীজদের সাথে সংগ্রাম, জয় আমাদের হবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন লিখছেন, এটা তো আগে পড়ছি, কেমিস্ট্রি মুক্তি, হ্যাঁ কেমিস্ট্রিকে উত্তর দিচ্ছেন। কোনো প্রশ্ন নাই, সবাই কমেন্ট করছেন। আর অরূপ ভট্টাচার্য আপনার একটা প্রশ্ন করছেন, আপনার কি মনে হয় আওয়ামী লীগ ডিসেম্বরে আসবে কিনা? হ্যাঁ, আওয়ামী লীগ ডিসেম্বরে আসবে কিনা? আওয়ামী লীগ তো আছে, অর্থাৎ উনি বোধহয় শেখ হাসিনাকে মেন করে অরূপ লীগ শেখ হাসিনাই তো বলেছেন অরূপ, আমি এটা নিয়ে আর কি বলতে পারি, আমরা বলার কিছু নাই। আচ্ছা, প্রত্যেক এলাকায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ হন, এটা বললাম। শামীমা সুলতানা চৌধুরী, বিএনপি জামাত জোট ক্ষমতা দখলের স্বার্থে জুলাই 24-এ শিক্ষার্থীদের তুরুপের তাস ব্যবহার করেছে, তা শীঘ্রই তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে। প্রতারণার মাধ্যমে অর্জিত কিছু এখনো টেকসই হয় নাই। আচ্ছা, আর এটা কি শেখ হাসিনাকে দমন করতে আমেরিকা কোটি কোটি ডলার খরচ করেছে? আমি গর্বিত আমার সোনার বাংলাদেশে এমন জন্য হয়েছে, বাংলাদেশে এজন্য কি লিখছেন ভাই, কোনো শক্তির কাছে মাথা নত করে না। আচ্ছা, এটার জন্য আপনি গর্বিত। কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে কিশোরকে পিটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে হত্যার অভিযোগ, আরো বহু ঘটনা আছে দেশে এরকম। আমাদের জানতে হবে এই কোগেলম্যান কে, কার জন্য কাজ করে। এই যে লেখাই তো বুঝে পেলেন, কোগেলম্যান কে, কার জন্য কাজ করে, জামাত জঙ্গিদের পক্ষে কাজ করে। আচ্ছা, পার্লামেন্টে আইনমন্ত্রী বলছিল 2-3 দিন আগের ঘটনা, পার্লামেন্টে শেষ হয়ে গেছে। মুসলেকা সরকার থাকছে না 27 সালে, হেতেরা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমার কথা বুঝলে ভালা, না বুঝলে আরো ভালা, জিন্দাফি শেখ ফরিদ কইছে কথা। আচ্ছা, কোনো আশা নেই। কোগেলম্যানদের কথা বেশি করে সাধারণ মানুষকে জানাতে হবে, একদম কেমিস্ট্রিকে ঠিকই বলছেন, কোগেলম্যানদের কথাই বেশি করে জানাতে হবে। এরা নানা জায়গায় ভুল তথ্য দিচ্ছে এবং তাদের অনুসারে যেসব পত্রিকা এগুলো খুব ফলাও করে চাপাবে। আচ্ছা, বলেছে সমাজের নিকৃষ্ট লোকজন আওয়ামী লীগ, এটা তো বললামই। আচ্ছা, আর রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তাই সব কথা ধরতে নেই। ক্ষমতায় থাকলে এক কথা, আর ক্ষমতায় না থাকলে আরেক কথা। তাই বিএনপি নেতা কি বললো না বললো তা কিছু যায় আসে না। শুভ সুর, থ্যাংক ইউ। মোটামুটি সব কমেন্টস পড়ে ফেলছি। সেফুল ভাই, ভিন্ন একটা বিষয়, একটু ভিন্ন বিষয় কি, যেহেতু আমরা এই নিয়ে আলোচনা করতেছি, এর সঙ্গে রিলেটেডই করা যেতে পারে। এই যে জামাত স্থানীয় সরকার নির্বাচনে যাতে আওয়ামী লীগ কোনো অংশ নিতে না পারে, সেজন্য তারা নির্বাচন কমিশনে সম্প্রতি একটা চিঠি দিয়েছিল লিখিতভাবে। হ্যাঁ, এর মধ্যে এটা হলো প্রধান পয়েন্ট, যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামাতের প্রস্তাব। হ্যাঁ, এটা ডিসক্লোজ হয়েছে গতকালকে, গণমাধ্যমের কাছে আসছে আর কি। তো স্থানীয় নির্বাচন তো দলীয় নির্বাচন না, তাহলে এই যে দলীয় ট্যাগ দিয়ে এখন সাধারণ যিনি জনপ্রতিনিধি বা এলাকায় জনপ্রিয় লোক তিনি নির্বাচন করবেন, আওয়ামী লীগ করতেই পারেন, কিন্তু এই ট্যাগ দিয়ে তাকে আটকাই দেওয়া সব কি দখলের পায়তারা কিনা? না, এইটা তো দেখেন এইখানে নতুন যে জিনিসটা আছে, এটা তো পুরনো, এদের পুরনো ব্যাপার, যে বিএনপি মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো অনেক আগেই ঠিক করেছিল যে যারা নির্বাচন করবে, যাদেরকে আওয়ামী লীগ বলে সন্দেহ হবে, তাদের কাছ থেকে মুসলেখা নিতে হবে যে তারা আওয়ামী লীগের নেতা করবে কিনা। তো সেই মুসলেখা নিতে হলে কিন্তু সবাইকে দিতে হবে, কেউ এখন যে ইলেকশন করছে প্রত্যেকে কিন্তু এই মুসলিম। এখন দেখেন এইটা দিতে গেলে বিএনপি দিবে বা জামাত দিবে, আমি আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ করি না বললো, তাহলে আপনি আওয়ামী লীগ করতে খুঁজে পাবেন। তারপরেও দেখেন এটার সাথে লিঙ্ক আছে, বিএনপি সেখান থেকে যা সরে আসছিল কেন, তার দলীয় কর্মীদের চাপে, নেতাদের চাপে, যে আমরা কেন মুসলেখা দেবো, আওয়ামী লীগের লোকরা মুসলেখা দেবে, তাহলে আওয়ামী লীগের লোক কিভাবে চিহ্নিত হবে? সে একটা লোক যাবে হলো তার নিজের পরিচয়, সাইফুল আমিন পরিচয়, যা সে ফর্ম চাইলো, তো ফর্ম দিল, ফর্ম জমা দিল, সে ওখানে আপনি জানেন কেন সে আওয়ামী লীগ, সে নিজেতে, তাহলে তো সবার কাছে নিতে হবে। তখন এটা কিন্তু বিএনপির ভিতরে ব্যাকলেশ ছিল যে কিভাবে সবাই কেন দেবে,
সবাই কেন এটা আওয়ামী লীগের থেকে নিতে হবে। এখন পরে বিএনপি পিছিয়ে আসছে, কিন্তু বিএনপিতে ওই পয়েন্টে পিছিয়ে পারে নাই যে আওয়ামী লীগকে ইলেকশন করে দেয়। তারা কিন্তু তলায় তলায় উপর দিয়ে তারা এরকম ভাব দেখায়। তারা কি করছে, কি বলে, জামাতকে লাগাই দিছে যে জামাত তুমি এটা উঠাও। এখন জামাত এখন উঠাইছে যে কি বলে আওয়ামী লীগের কি যেন শব্দটা তারা ব্যবহার করছে, তারা ব্যবহার করছে যে রাজনৈতিক দলের পদধারী, নিষিদ্ধ কোণে রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন এবং প্রস্তাবিত নির্বাচন আসলে বিধিমুক্ত হলো। কিন্তু কিভাবে করবে, কিভাবে আপনি অযোগ্য ঘোষণা করবেন, কেমনে, কিভাবে করবেন? আপনি একজন মানুষ, সে সমর্থক, সে স্থানীয় পদধারী, সে তো পদধারী, সে কোনো কাজ করতেছে না।